আসসালামু আলাইকুম। রান্নার জন্য শুরুতেই চাল ভিজিয়ে পানি ঝরা দিয়ে রাখতে হবে। আজকে বেস্ট কোয়ালিটির একটা চিনি গুঁড়া চাল ব্যবহার করব, লাগবে 1 কেজি। আমি কিন্তু এসিএ পিওরের চিনি গুঁড়া পোলাওয়ের চাল বেশ কয়েক বছর ধরে ব্যবহার করে আসছি। কখনো এই চাল নিয়ে কোনো অভিযোগ শুনতে হয়নি। যেহেতু নবাবী পোলাও রান্না করছি তাই ঘি তো লাগবেই, আর পুরো রান্নাটাই ঘি দিয়ে করব। 1 কাপের মতো ঘি একটা রান্নার প্যানে নিয়ে নেব। নবাবী পোলাওয়ের জন্য বেশ কিছু বাদাম ব্যবহার করব, যার মধ্যে রয়েছে কাজু বাদাম এবং পেস্তা বাদাম। আরও একটা বাদাম ব্যবহার করব, সেটা অন্যভাবে। আর কিছু কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। এবার একই ঘিয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে নেব। এই বাদামি করা পেঁয়াজ কিন্তু রান্নায় ব্যবহার করব না, তুলে আলাদা করে রাখব। এবার মূল রান্নার জন্য আরও কিছুটা পেঁয়াজ কুচি ঘিয়ের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় কয়েকটা তেজপাতা দিয়ে দিব, সেই সাথে 4 টুকরার মতো দারচিনি, 5-6 টুকরার মতো এলাচ এবং ছোট্ট 2 টুকরা জয়ত্রী ব্যবহার করব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে বাদামি হতে শুরু করবে, ওই অবস্থায় এসে এর মধ্যে আমি 10-12টা কাজু বাদাম এবং 10-12টা পেস্তা বাদাম সাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। এই বাটা বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা আর না থাকে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পানি ঝরা দিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব। এই চাল খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। ভাজা শেষ, এবার এর মধ্যে আমি পানি অ্যাড করব। প্রথমেই 1/2 লিটার পানির মধ্যে আমি 5-6 টেবিল চামচ দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এরপর আরও 1.5 লিটার পানি আমি ব্যবহার করব, আর এই পানি কিন্তু ফুটন্ত গরম অবস্থায় ব্যবহার করতে হবে। আজকে আমি 1 কেজি চালের দ্বিগুণ অর্থাৎ 2 লিটারের মতো পানি ব্যবহার করছি। যদিও 1.5 লিটার পানি ব্যবহার করে এই পোলাওটা রান্না করা যায়, তবে 2 লিটার যদি ব্যবহার করি তাহলে পোলাওটা খুব সামান্য নরম হবে। পানি দেয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে এবং অপেক্ষা করতে হবে পানি টেনে আসা পর্যন্ত। পানি টেনে আসলে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দিব। এরপর পানি টানিয়ে অনেকটা হালুয়া টাইপের মতো করে ফেলব। পুরোপুরি পানি টেনে গেলে এটাকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে চালগুলো একটু উল্টে পাল্টে দিব। এরপর এর মধ্যে অ্যাড করব জাফরান ভেজানো পানি। চাইলে আপনারা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা অনেকেই জানেন আমাদের দেশে এগুলো এখন কেমিক্যাল, তাই এগুলো ব্যবহার করা আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর চুলাটা বন্ধ করে রেখে এটাকে ঢেকে রেখে দিব আরও 10 মিনিট। আর 10 মিনিট পর ঢাকনাটা যখন খুলবেন, জাফরান আর ঘিয়ের ঘ্রাণে আপনার পুরো ঘর ভরে উঠবে। এই সময় যদি বাড়িতে অতিথি আসে তাহলে দেখবেন তারা মনে মনে খুশি হয়ে যাবে। কি বলেন আপনারা? এই হচ্ছে আমার আজকের নবাবী পোলাও। আশা করি আপনারাও এভাবে একদিন তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।